এখনই শেষ হয়ে যেতে পারে জমিকে অধ্যায়। বিসিবি পুরো কোচিং প্যানেল ঢেলে সাজানোর চেষ্টায়। যেহেতু এখন হর্টিস গিবসন চলে গেল আর তারপরে এখন জেমি সিডেন্স আসবে, তো এই নিয়ে আমাদের খুব ঢালাওভাবে আমাদের কিন্তু সাজাতে হবে। বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন ওটিস গিবসন। পেসারদের চ্যালেঞ্জ হয়ে থাকলো বিদেশি কন্ডিশন। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ শুরু শুক্রবার। টাইগার যুবারা মাঠে নামবে রোববার। বাতিল হয়ে গেল ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর। করোনা টিকা নেয়নি ফুটবলের বড় একটা বহর। স্বাগত একাত্তরে খেলার যোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। রাসেল ডোমিঙ্গো এখন সাউথ আফ্রিকায়। বাংলাদেশে ফিরছেন নাকি বিতর্কিত কোচের বিসিবি অধ্যায় এখানেই শেষ হয়ে যাচ্ছে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের বক্তব্যে পরিষ্কার, বিকল্পের খোঁজে আছে বিসিবি। পরিকল্পনা এমন যে বদলে ফেলা হতে পারে পুরো কোচিং ইউনিট। এদিকে সিলেকশন প্যানেলের পরিবর্তনের ঘোষণা আসতে পারে পরের বোর্ড সভাতেই। সিলেট থেকে রিয়াসাদ আজমের রিপোর্ট। বিপিএল আর আফগানিস্তান সিরিজের মঞ্চ ইন্ডিপেন্ডেন্স কাপ। সিলেটে জাতীয় ক্রিকেটারদের মিলন মেলা। ঘরোয়া আসরে পারফর্ম করে আত্মবিশ্বাস ছালাইয়ের চেষ্টা সবার। সিলেট তাই অনেকটা বাই দি ফল্ট স্পটলাইটে। অপারেশনস কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদকে সঙ্গী করে ইন্ডিপেন্ডেন্স কাপ দেখতে বাংলার বিলাত সিলেটে। অপেক্ষা জানুয়ারি শুরু হয়ে মাঝপথে হেড কোচ ইস্যুতে কি ভাবছে বিসিবি? জালাল যা জানাচ্ছেন তাতে পরিবর্তনের ব্যাপারে ভাবনাটা ভালোভাবেই আছে নীতি নির্ধারণী মহলে। হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা। ক্রিকেট অপারেশনস আলটিমেটলি কোচিং প্যানেলের ইস্যুসগুলোকে দেখে। তিনি কি আবার দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে এসে নতুন করে দায়িত্ব নিচ্ছেন? যেহেতু আপনারা জানেন আমাদের হাতে কিন্তু এখন হেড কোচ নেই, আমরা জেমি সিডেন্সকে ব্যাটিং কনসালটেন্ট হিসাবে নিয়ে আসছি। ও হয়তো চলে আসবে আইদার এন্ড অফ দিস মান্থ অর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে চলে আসবে, কিন্তু হেড কোচ কিন্তু আমাদের হাতে নেই এখন পর্যন্ত। হি ইজ হোল্ডিং দ্য পজিশন, এখন উনি আছে আমাদের, যেহেতু তার কাছে একটা কন্ট্রাক্ট দেওয়া আছে। বাট আমাদের মাথায় অন্য চিন্তাও আছে ফুল কোচিং প্যানেল নিয়ে, কারণ আপনি দেখছেন যে যেহেতু এখন হর্টিস গিবসন চলে গেল আর তারপরে এখন জেমি সিডেন্স আসবে, তো এই নিয়ে আমাদের খুব ঢালাওভাবে আমাদের কিন্তু সাজাতে হবে। আপনি যেটা বলছিলেন আমার প্রশ্নে একটু অ্যাড করবো জাল ভাই। আমি যে জায়গাটা ছিলাম একটু শেষ করতে চাই। আপনি শুরুতেই বলছিলেন যে হেড কোচ নেই, তার মানে একটা অভাব বা স্ক্যারসিটির ব্যাপারটা এখানটায় রয়েছে, এবং এই না থাকার কারণেই অনেকটা আপনারা বাধ্য হচ্ছেন কন্টিনিউ করাতে। আবার ফুল চেঞ্জের ব্যাপারেও বলছেন, তার মানে বিসিবি কি চেঞ্জটাকে ইতিবাচকভাবে দেখছে? চেঞ্জ তো আপনাকে আগে আমরা বলেছি, এটা দিস এ ম্যাটার অফ পলিসি। হ্যাঁ, এখানে হয়তো আমাদের কিছু ওয়ার্ল্ড কাপের আপনারা যেটা বলেছেন যে এখানে আমরা ভালো রেজাল্ট করতে পারিনি, তো এটা একটা রিজন। আমরা পাকিস্তান সিরিজে ভালো করতে পারিনি। সব কিছু মিলে অনেক জায়গা থেকেই চেঞ্জের ব্যাপার এসছে। খেলাযোগ নিশ্চিত হয়েছে। ব্যাটিং পরামর্শক জেমি সিডেন্স কাজ করবেন জাতীয় দলের সাথেই। ফলে হিসাবটা যা দাঁড়াবে তাতে অ্যাশওয়েল প্রিন্সের ভূমিকায় পরিবর্তন আসবে নিশ্চিত। ফিল্ডিং আর পেস বোলিং কোচ নেই, বাকি কেবল বিতর্কিত ভূমিকায় সব মহলে সমালোচিত রাসেল ডোমিঙ্গো। বিসিবি পরিবর্তনের পক্ষে হলেও টাইমিংটা শুধু মিলছে না। যে এখন আপনি যে হুট করে কোনো কোচকেও আপনি পাবেন না, আর কোচ নিতে হলে তো ডেফিনেটলি আপনাকে ইউ হ্যাভ টু গো ফর বেটার কোচ। আমার যিনি কোচ আছেন তার থেকে তো আপনি নিম্নমানের কোচ আনতে পারেন না, বা তার সে তার মতোই একটা স্ট্যান্ডার্ড হয়তো কোচ লাগবে। তার মতোই তার স্ট্যান্ডার্ড না, হি ডিড নট পারফর্ম, কিন্তু তার মানে না যে সে ইজ এ ব্যাড কোচ। সে তো সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমের কোচ ছিল। এদিকে সমালোচিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর রিপ্লেসমেন্ট ইস্যু আছে বোর্ডের বিবেচনায় ভালোভাবেই। আপনারা তো পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন, যেমন অটিস গিবসনের জায়গায় আপনারা ভাবছেন যে যেই আসুক ভালো করবে, তাই না? কোনো কিছু কারোর জন্য করবো ডেফিনেটলি, অবশ্যই, এবং এটা মাঠে দেখা যাবে। জি অবশ্যই, এটা পজিটিভ আশা। তো সেই জায়গায় আপনারা কি পরিবর্তনের মাধ্যমে সিলেকশন প্যানেলেও কোনো ইতিবাচক চিন্তা করছেন কিনা? অনেক কিছু তো কনসিডারেশন আছে আমাদের, ঠিক আছে, এটা এখন নাই বলি এখানে, ঠিক আছে। হ্যাঁ, এখন এই সবকিছুই সামনে মিডিয়ার সামনে বলা যায় না। ডেফিনেটলি আমাদের নিজস্ব প্ল্যান থাকে, ক্রিকেট বোর্ডের প্ল্যান থাকে, কিন্তু আপনাদের সামনে তো বলা যাচ্ছে না সবকিছু। লেট আস ওয়েট অ্যান্ড সি। সিলেকশন প্যানেল ইস্যুতে বিসিবির পরের বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। রিয়াসাদ আজিম, একাত্তর, সিলেট।
পুরো খবরই সত্যি হলো, বাংলাদেশ দলের চাকরিটা ছাড়লেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। আরও একবার কোচের অভাবে পড়তে যাচ্ছে তাসকিন মুস্তাফিজরা, অথচ সামনেই টাইগারদের ব্যস্ত সূচি। এবছরই অস্ট্রেলিয়ার সিমিং কন্ডিশনে টি-20 বিশ্বকাপ। খালিদ জামিলের রিপোর্ট। দুই দেশে দুই ফ্র্যাঞ্চাইজি লিগ প্রায় একই সময়ে। পাকিস্তানে যখন সুপার লিগ, বাংলাদেশে বিপিএল। জাতীয় দলের ব্যস্ততাহীন সময়টায় টাইগার পেস বোলিং কোচ ওটিস গিবসন মুলতান সুলতানসের অ্যাসিস্ট্যান্ট কোচ হবেন, তাতে আপত্তি থাকার কথা না। কিন্তু এবারে খবরটা আরেকটু বড়। মুলতান থেকে ঢাকায় আর না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান কোচ। 2 বছরের চুক্তিতে রাসেল ডমিঙ্গোর অধীনে টাইগার পেসারদের দায়িত্ব নিয়েছিলেন ওটিস গিবসন, যেটার মেয়াদ শেষ হচ্ছে আগামী 20 জানুয়ারি। বিসিবি জানিয়েছে গিবসন সেই চুক্তি আর নবায়ন করতে আগ্রহী নন। এমন এক সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ছেন গিবসন, যখন সামনে বেশ ব্যস্ত সূচি। বিপিএল 21 জানুয়ারি শুরু হয়ে চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরেই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। 3টি ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচ খেলবে তারা। সেটা শেষ করেই টাইগাররা উড়াল দেবে সাউথ আফ্রিকায়। সেখানে টেস্ট আর ওডিআই সিরিজ খেলবে বাংলাদেশ। এসব ব্যস্ততার আগে বিসিবি তাসকিন মুস্তাফিজদের জন্য নয়া পেস বোলিং কোচ খুঁজে পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তবে ওটিস গিবসনের মেয়াদ যেহেতু শেষের দিকে, তাই সেটা বিসিবির ভাবনাতে আগেই থাকার কথা। যদিও ক্যারিবিয়ান পেস বোলিং কোচের বিকল্প কারো নাম শোনা যায়নি এতদিনে। অথচ 2022 সালে অস্ট্রেলিয়ায় বসছে টি-20 বিশ্বকাপের আসর। সেই সিমিং কন্ডিশনকে বিবেচনায় রেখে তৈরি হতে হচ্ছে পেসারদের। সেই লক্ষ্য যখন সামনে, তখনই বিসিবির সাথে চুক্তি নবায়নের সম্ভাবনাকে নাকচ করে দিলেন দলের পেস বোলিং কোচ। গিবসনের অধীনে অবশ্য পেসারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। গেল নিউজিল্যান্ড সফরই তার প্রমাণ। 3 পেসার এবাদত, তাসকিন আর শরীফুলে ভর করে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাঠে জয় পেয়েছে টাইগাররা। খালিদ জামিল, 71। শুরুর অপেক্ষায় বছরের প্রথম বিশ্বকাপ শুক্রবারই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পর্দা উঠবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 14তম আসরের। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখা। নিজেদের প্রথম ম্যাচে 16 জানুয়ারি মাঠে নামে যুব টাইগাররা। ফাহিম রহমানের রিপোর্ট। ইতিহাসের পাতায় এখনো রঙিন বাংলার জয়। ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছিল যুব টাইগাররা। পরাক্রমশালী ভারতকে পরাস্ত করেছিল বীরের বেশে সাউথ আফ্রিকাতে। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সেই অর্জন আজও রোমাঞ্চিত করে ক্রিকেট প্রেমীদের। বিশ্বকাপ জয়ী সেই দলের শরীফ, জয়, শামীমরা জায়গা করে নিয়েছে জাতীয় দলে। দেখতে দেখতে আরও একটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দুয়ারে। কাপ ধরে রাখার লক্ষ্যে বাংলার যুব টাইগাররা পৌঁছে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। গ্রুপ এ তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত। 14তম আসরে অংশ নিচ্ছে 16 দেশের যুবারা। সব মিলিয়ে 48টি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের 10টি ভেন্যুতে। 4 গ্রুপের শীর্ষ 2 দল খেলবে সুপার লিগে, বাকিরা প্লেট চ্যাম্পিয়নশিপে। গ্রুপ পর্বে বাংলাদেশের 3 ম্যাচ 16, 20 ও 22 জানুয়ারি। মূল পর্ব শুরুর আগে দুটো প্রস্তুতি ম্যাচের একটায় জিম্বাবুয়েকে 155 রানে হারিয়েছে যুব টাইগাররা। তবে বৃষ্টিবিঘ্নিত আর এক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে 25 রানে। বোলাররা দারুণ করলেও ব্যাটাররা তাল মিলিয়ে রান তুলতে পারেনি। তবে প্রস্তুতিটা ওদের একেবারে মন্দ হয়নি। ফাহিম রহমান, 71। ইন্ডিপেন্ডেন্স কাপ থেকে ছিটকে গেছে তামিম রিয়াদের দল। ফাইনালে উঠতে ব্যর্থ ইসলামী ব্যাংক ইস্ট জোন আর বিসিবি নর্থ জোন। তবে তৃতীয় রাউন্ডে ব্যাট এসেছে রিয়াদ আর ইমরুলের। ইমরুল কায়েস 71 আর রিয়াদ খেলেছেন 66 রানের ইনিংস। শনিবার আসরের ফাইনাল মুখোমুখি হবে বিসিবি সাউথ আর ওয়ালটন সেন্ট্রাল জোন। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। উইকেটে তখন তামিমের সঙ্গে ইমরুল আর বোলিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। এক ম্যাচে বর্তমান 2 তারকা ক্রিকেটার। কিন্তু গ্যালারিতে শুধুই ইমরুলের পক্ষে স্লোগান, ভক্তরা যে তাকে জাতীয় দলে দেখতে চায়। জাতীয় দলে ব্রাত্য এই ক্রিকেটারের জন্য নিজেকে নতুন করে প্রমাণের মঞ্চ ছিল ইন্ডিপেন্ডেন্স কাপ। সুযোগটা বেশ ভালোভাবে কাজেও লাগালেন। তৃতীয় রাউন্ডে এসে নর্থ জোনের বিপক্ষে করলেন দ্বিতীয় 50। 55 গড়ে ফাইনালের আগে ইমরুলই সর্বোচ্চ রানের মালিক। তার রানে ফেরা তামিমের জন্য নিঃসন্দেহে স্বস্তির। 2023 বিশ্বকাপে ইমরুলকে ঘিরে যে আছে ওয়ানডে কাপ্তানের প্ল্যানিং। না, রান করলে তো ভাই যেখানে রান করি না কেন ভালো লাগে, কনফিডেন্স আসে, সবকিছুই ভালো লাগে, মনও ভালো থাকে।
হার্ডওয়ার্ক করার পর যদি রানটা আসে তাহলে মনে হয় যে না কোনো একটা ভালো কিছু মানে হচ্ছে। আর আপনি যেটা বললেন যে 23-এর ওয়ার্ল্ড কাপে তামিম যেটা বলেছে এটা হচ্ছে তার টিম ম্যানেজমেন্টের ইস্যু, এটা আমার কোনো ইস্যু না। 23 অনেক দূর বাকি এখনো, এখন 22 পড়ছে, 22টা আগে শেষ করি ভালোভাবে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ইমরুল তামিমের সঙ্গে জুটি বাঁধেন। ওয়ানডে ক্যাপ্টেন প্রথম ম্যাচে 9 রান করলেও এই ম্যাচে ছিলেন বেশ সাবলীল, রান করেছেন 35। তাকে দেখে মনে হয় না যে সে 4 মাস ব্যাটিং করে নাই বা ম্যাচ নাই। আজকে তার খুব ভালো ফ্লো ছিল, ব্যাটিংয়ের স্টার্টিং ভালো করেছে। সে যেসব জায়গাগুলোয় শর্টস খেলতে পছন্দ করে ওই জায়গাগুলোয় খুব সুন্দরভাবে টাইমিং করেছে। ওভারঅল ওর ব্যাটিং যতক্ষণ খেলেছে খুব পজিটিভ ব্যাটিং করেছে। এবং আমাদের যে সবথেকে বড় জিনিস, যেভাবে আমরা মাইন্ড সেট আপ করে ড্রেসিং রুমে যেভাবে বলেছিলাম যে মাইন্ড সেট আপ করে যে প্ল্যান নিয়ে খেলতে হবে, তামিম এক্স্যাক্টলি ওইটাই মাঠে গিয়ে অ্যাপ্লাই করেছে। আরেক তারকা রিয়াদের ইন্ডিপেন্ডেন্স কাপটা ভালোই কাটলো। বিসিবি নর্থের হয়ে খেলা টি-20 কাপ্তান আগের ম্যাচে 43 রানের পর এই ম্যাচে করেছেন 66। লম্বা সময়ের পর ওয়ানডে ফরম্যাটে খেলেও আপ টু দ্য মার্ক ছিল ব্যাটিং। রিয়াদ ভাই সবসময়তেই খুব ডিপেন্ডেবল আমি মনে করি। রিয়াদ ভাইয়ের ব্যাটিং মানে যে কোনো, আজকে ওদের যখন সকালে 3 উইকেট পড়ে গেছিলো ওই সিচুয়েশনে রিয়াদ ভাই না থাকলে আমার মনে হয় যে ওরা 150 রানের ভিতরে অল আউট হয়ে যেত। বাট ওই জায়গায় রিয়াদ ভাই সিচুয়েশন বুঝছে এবং ওইভাবে ক্যারি করেছে। তো রিয়াদ ভাইয়ের মতো ব্যাটসম্যান তার সাথে এভাবেই টিম ডিমান্ড করে এবং এটাই চায় এবং এক্স্যাক্টলি রিয়াদ ভাই এটাই অ্যাপ্লাই করেছে। তবে ইমরুল, তামিম কিংবা রিয়াদ কারো দলই ফাইনালে ওঠেনি। ইন্ডিপেন্ডেন্স কাপের শিরোপা লড়াইয়ে শনিবার ওয়ালটন সেন্ট্রাল জোন আর বিসিবি সাউথ জোন হবে মুখোমুখি। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। টিকা জটিলতার কারণে ইন্দোনেশিয়াতে জাতীয় ফুটবল দলের 2টা প্রীতি ম্যাচ বাতিল করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে বিশ্বের সব দেশই ভ্রমণের জন্য 2 ডোজ টিকা বাধ্যতামূলক করেছে। সেখানে বর্তমান খেলোয়াড় তালিকায় 7 জনের নেওয়া আছে 1 ডোজ, আর বাকি 6 জনের কোনো টিকাই নেওয়া হয়নি। ভেস্তে যাওয়া 2 ম্যাচের দায় কি এড়াতে পারবে বাফুফে? অর্ণব বাপের রিপোর্ট। ছবিটা গেল বছরের ফেব্রুয়ারি। ক্রীড়াঙ্গনের প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু তিনি কি খোঁজ রেখেছেন জাতীয় দলের ফুটবলারদের টিকা নেওয়া হয়েছে কিনা, অথবা কোনো নির্দেশনা কি দিয়েছেন? বিতর্ক আর ফুটবল ফেডারেশন যেন এক সুতোয় বাঁধা। টিকা জটিলতায় ভেস্তে গেছে জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া যাত্রা। জাতীয় দলের 15 জন ফুটবলারের 2 ডোজ টিকা নেওয়া আছে, 7 জন নিয়েছেন 1 ডোজ, তবে বাকি 6 জন 1 ডোজ টিকাও নেননি। বালিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে 24 ও 27 জানুয়ারি ম্যাচ খেলার কথা জানিয়েছিল ফুটবল ফেডারেশন। জাতীয় দলের সব খেলোয়াড়ের 2 ডোজ টিকা দেওয়া না থাকায় ম্যাচ দুটি বাতিল করা হয়েছে। এমন ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়নি বাফুফের কোনো বড় কর্তা। একটা ভিডিও বার্তা দিয়ে করেছেন দায় এড়ানোর চেষ্টা। 7 জন প্লেয়ারের সিঙ্গেল ডোজ আছে এবং বাকি 6 জন প্লেয়ারের কোনো ভ্যাকসিনেশনই হয়নি। তো এই পর্যায়ে বর্তমানে এই ভ্যাকসিনেশনের কারণে আমাদের এই সফটটি করা সম্ভব হচ্ছে না। দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু হয়েছে অনেকদিন হলো। স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য বর্তমান সরকার করেছে করোনার টিকার ব্যবস্থা, অথচ দেশের ফুটবল যেন অন্ধকারে। সঠিক পরিকল্পনার ছাপ কোথাও নেই। নইলে কি করে ঘটে এমন ঘটনা? জাতীয় দলের ফুটবলারদের জন্য টিকার ব্যবস্থা করতে পারেনি বাফুফে, নাকি ওদের বোঝাতে ব্যর্থ হয়েছে করোনার টিকার গুরুত্ব? করোনা পরিস্থিতিতে বিদেশ ভ্রমণে বিশ্বের সব দেশই 2 ডোজ করোনার টিকা করেছে বাধ্যতামূলক। সবার জন্য না হোক, অন্তত পেশাদার লিগে খেলা ফুটবলারদের করোনার টিকার আওতায় আনা গেলেই শেষ মুহূর্তে বাতিল হতো না ইন্দোনেশিয়ায় যাওয়াটা। ফুটবলের নীতি নির্ধারকরা আর কবে সচেতন হবেন? মানুষ তো দেখে শেখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের দায়িত্বে সব ক্রিকেটারদের টিকার ব্যবস্থা করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল নিজ উদ্যোগে খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিকার ব্যবস্থা করেছেন। কোথায় ছিলেন ফুটবল ফেডারেশনের কর্তারা? তাদেরকে অগ্রাধিকার দিয়ে ফেডারেশনগুলো যেন তালিকা তৈরি করে, ফেডারেশনের কাছে আমরা সেই জিনিসগুলো আমরা জানিয়েছিলাম এবং ফেডারেশনগুলো সেই হিসাবে তালিকা দিয়ে। কাজী সালাউদ্দিনের অধীনে বর্তমান কমিটিতে আছেন 2 জন সংসদ সদস্য ও নামিদামি রাজনৈতিক ব্যক্তিবর্গরা। তাদের অনেকেই হয়তো জানেন না ফুটবলারদের টিকা না পাওয়ার বিষয়টা। দেশের ফুটবলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এটা কি উদাসীনতা, নাকি টিকা নিয়ে গুজব আর অন্ধবিশ্বাসেই ডুবে আছে ফুটবল ফেডারেশন? অর্ণব বাপি, 71। পুরান ঢাকার বনেদি উৎসব সাকুরাইন ঐতিহ্যের ধারা ধরে রেখে নানা আয়োজনে দিনটি পালন করবে সব সম্প্রদায়ের মানুষ। আগামীকাল নাটাই ঘুড়ির খেলায় মাতার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব বাপি।
নানা কারণে ক্লান্ত জীবনে মাঝে মধ্যেই হয়ে পড়ে রংহীন, তবুও নানা উপলক্ষ জীবনে রং নিয়ে আসে। পুরান ঢাকায় সেই রঙের মেলা বসে সাকরাইনে। এবারও ব্যতিক্রম নয়, উৎসবে রং লেগেছে শাঁখারীবাজারের অলিগলিতে। বাহারি রঙের ঘুড়িতে সেজে আছে দোকান, দোকানিদেরও বেড়েছে ব্যস্ততা। প্রতি বছর পৌষের শেষ দিন পুরান ঢাকায় এমন নতুন রং আসে। মকর সংক্রান্তিতে ঘুড়ি উৎসব সাকরাইনে মাতে পুরান ঢাকা। বাড়ি বাড়ি মাতে নানা আয়োজনে, ধর্ম বর্ণ সব মিলে যায় একসাথে। সাম্প্রদায়িক সম্প্রীতি আকাশে ডানা মেলে ঘুড়ি হাতে। সর্বসম্প্রদায় সবাই মিলে এই ঘুড়ি উৎসব পালন করে। একটা শখ আর কি, সবাই মিলে একটা গুড্ডি উড়ানো আনন্দ, ওই ডিজে মিজে বাজে নাচ গান হবে। পাপার কাছে নাটাই গুড্ডি সুতা এগুলি আবদার করেছি। নতুন নাটাইয়ে ওঠে নতুন সুর, সাকরাইন জমাতে তাই নতুন ঢঙের নাটাই চাই। দোকানেও তাই নাটাই ঘুড়ি সুতা বেচার ধুম পড়েছে। খুশি মনে চলছে এই বেচাকিনি। সাকরাইন যে এখন কেবল উৎসব নয়, কোথাও হয়ে উঠেছে জীবনের মহা অনুষঙ্গ। কাঠের নাটাই গুলো 500 টাকা, 400 থেকে 500 টাকা। সুতার চেয়ে ঘুড়ির চাহিদা প্রচুর, আর বিভিন্ন আইটেমের ঘুড়ি দেখাচ্ছে। তবে এই উৎসবেও আছে হারানোর কথা কিছু গোপন ব্যথা। যেমন সুতোয় মাঞ্জা দেওয়ার পুরনো প্রচলনটা আর নেই। ভারত আর চায়নার রক সুতোয় হারিয়েছে খেই। আর আলোর আরতি ছড়ানো ফানুসের চলটাও খোয়া গেছে নিরাপত্তার যৌক্তিক কারণে। একজন চরকি ধরতো, একজন শিরিষ ধরতো, একজনে চুর ধরতো, আরেকজনে পেঁচাইতো। এখন এই সুতাটা পাওয়া যায় না। তবে সবকিছু মেনে নিয়ে আগাচ্ছে উৎসব। মূল কাটাকাটি খেলার আগে নাটাই সুতো আর ঘুড়িতে চলছে হাত পাকিয়ে নেবার পালা। আছে দিনভরের নানা পরিকল্পনা, সাথে আছে বছর জুড়ে বুক পকেটে পুষে রাখা অপেক্ষারা। পিঠা, পায়েস, লুচি এইগুলি আছে বিকালের প্রোগ্রামে। প্রত্যেকটা ছাড়ি আমাদের অনুষ্ঠান প্রায় শেষ মুহূর্তের কাজ। আমাদের ছাদের শেষ মুহূর্ত সবকিছু শেষ। নতুন ঢাকা থেকে বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আসবে, ঘুরে ওড়াবে সারাদিন এবং শেষ হবে আমাদের আতশবাজি দিয়ে। ঘুড়ির মতো গোটা বাংলাদেশ এমন সম্প্রীতির সুতোয় বাধা পড়ুক। কাটাকুটি খেলায় ঘুচে যাক সব হানাহানি আর বিভেদের জাতীয় অসুখ। করোনা মুক্ত হোক বিশ্ব, জড়াখড়া এই জগতে শান্তি আসুক। অর্ণব বাপি, ৭১। ডিএনসিসি মেয়র কাপে আজও ছিল 3 ম্যাচ। ফিজিক্যাল ফিল্ডে প্রথম ম্যাচে 34 নম্বর ওয়ার্ডকে 2-1 গোলে হারায় 15 নম্বর ওয়ার্ড। জয়ী দলের হয়ে গোল দুটি করেছেন সাকি আর আসাফ। দ্বিতীয় ম্যাচে 24 নম্বর ওয়ার্ড 47 নম্বর ওয়ার্ডকে হারিয়েছে 2-0 গোলের ব্যবধানে। প্রথমার্ধে 5 মিনিটের মাথায় সৌরভ ও দ্বিতীয়ার্ধের 51 মিনিটের মাথায় উত্তম গোল করে 24 নম্বর ওয়ার্ডকে জয়ের আনন্দে ভাসান। শেষ ম্যাচে 46 নম্বর ওয়ার্ডের বিপক্ষে 4-0 গোলের বড় জয় পেয়েছে 3 নম্বর ওয়ার্ড। এই ছিল এখনকার মতো খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব। আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয় সচেতনতাই জয়।